মারিয়া যখন মদিনায় প্রবেশ করেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের জন্য নির্বাচন করেন এবং শিরিনকে হাসান বিন সাবিতকে উপহার স্বরূপ দান করেন। মারিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন নাকি উপপত্নী ছিলেন তা নিয়ে ঐতিহাসিক ও পণ্ডিতদের মধ্যে কিছু বিতর্ক রয়েছে। তিনি যে একজন উপপত্নী ছিলেন তার একটি ইঙ্গিত হলো যখন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানের জন্ম দেন তখন তাকে মুক্ত করা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মারিয়া যখন ইব্রাহিমকে প্রসব করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার ছেলে তাকে মুক্ত করেছে। মসজিদে নববীর নিকট তার থাকার জন্য কোনো বাসস্থান ছিল না, যেমনটা তার অন্যান্য স্ত্রীদের ছিল। মসজিদে নববী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে মারিয়ার থাকার ব্যবস্থা করা হয়েছে।